জয় শ্রী রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ১৬ নং শ্লোক থেকে আলোচনা। নাত্য স্নাতস্ত যোগ হস্তি চৈকান্ত মনস্নাত ন চাতি স্বপ্নশীল সচাগ্রত নৈবচার্জুন। হে অর্জুন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া কখনোই সম্ভব নয়, কারণ অতি আহার অতি নিদ্রা সমস্ত ব্যাধিরই কারণ। অসংযত চিত্ত কখনোই যোগ সাধনায় রত হতে পারে না, তাই অশান্ত মনকে শান্ত করার মধ্য দিয়ে একজন যোগী যোগ সাধনায় রত হন। যথার্থ যোগী পরিমিত আহার এবং পরিমিত নিদ্রা করেন এবং যোগ অভ্যাসের মধ্য দিয়ে তিনি তার যোগ সাধনায় এগিয়ে যান। কোনো ভক্ত ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মধ্য দিয়ে, অর্থাৎ সাত্বিক আহার করার মধ্য দিয়ে, ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তন করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে সেই ভক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে অতি সহজে ভগবত ধামে পৌঁছে যেতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত পরিমিত আহার এবং পরিমিত নিদ্রা করেন এবং শাস্ত্রের বিধান অনুসারে তিনি উপবাস করেন, কারণ অনাহার কখনো যোগ সাধনার সহজ পন্থা নয়। অনাহার, অতি আহার, অতি নিদ্রা সমস্ত ইন্দ্রিয়গুলিকে অশান্ত করে তোলে। তাই সমস্ত ইন্দ্রিয়গুলিকে শান্ত করার একমাত্র উপায় হলো পরিমিত আহার, নিদ্রা এবং অভ্যাস অনুশীলনের দ্বারা যথার্থ ঈশ্বর সাধনায় ব্রতী হওয়া। ভগবান বলেছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবধস্য যোগ ভবতি দক্ষহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি দেহেরই প্রবৃত্তি। এদের সংযত না করা হলে এরা যোগ অনুশীলনে উন্নতি সাধনে বাধা সৃষ্টি করতে পারে। তাই একজন যোগী আহার, নিদ্রা, ভয় ও মৈথুনকে ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে পরিমিত করেন এবং তিনি পরিমিত আহার এবং পরিমিত নিদ্রা এবং অভ্যাস ও বৈরাগ্যের মধ্য দিয়ে যোগ সাধনার পথে এগিয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কৃষ্ণ ভক্ত সর্বদাই যদি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে করতে, অর্থাৎ ভগবানের শ্রীচরণে নিজের আত্মাকে স্থির রেখে ঈশ্বর সাধনায় ব্রতী হন, তাহলে তাকে আর কঠোর কৃচ্ছ সাধন করার প্রয়োজন হয় না। ভক্তি যোগ অনুশীলনের মধ্য দিয়েই, যথার্থ পারমার্থিক জ্ঞান অর্জনের মধ্য দিয়েই তিনি ঈশ্বর সন্ধানে সহজে ব্রতী হতে পারেন এবং সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হতে পারেন। যদা বিনিয়তং চিত্তমাত্মনে বাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামে ভোজভুক্তিরিতুচ্যতে দাদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই যোগী তার যোগ সাধনায় রত হন। ধীরে ধীরে তার সমস্ত ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে আত্মাতেই তিনি স্থিত হন এবং আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতেই তিনি তার যোগ অভ্যাস চালিয়ে যান। তাই তিনি সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত। জড়জাগতিক কোনো বিষয় তাকে বিচলিত করতে পারে না। তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে তাকে মনে করা হয়। যথা দীপ নিবতস্থ নিঙ্গতে সমপস্মৃতঃ যোগিন যত চিত্তস্য যত যোগমাত্মন। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকেন। অর্থাৎ বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে প্রজ্বলিত হয়, তেমনি একজন যোগী যখন নিজের আত্মাতে স্থিত থাকেন, বাইরের বা এই প্রকৃতির কোনো কামনা বাসনা সুখ দুঃখ তাকে বিচলিত করতে পারে না। তিনি নিজে স্থির থাকেন, যেমন বায়ুশূন্য স্থানে দীপশিখা স্থির থাকে। সেই যোগী অনায়াসে ভগবত ধামে পৌঁছাতে পারে। বায়ু দীপশিখাকে তাড়িত করে, অর্থাৎ যেখানে বায়ু থাকে দীপশিখা প্রজ্বলিত করলে দীপশিখাকে নিভিয়ে দিতে পারে কিংবা দীপশিখা বিভিন্ন দিকে তাড়িত হতে পারে। ঠিক তেমনি একজন যোগী কোলাহলপূর্ণ পরিবেশে যোগ সাধন করলে তার ইন্দ্রিয় অসংযমী হয়ে উঠবে, তার যোগ সাধন থেকে তিনি ভ্রষ্ট হতে পারেন।
তাই নির্জন স্থানে তিনি ইন্দ্রিয় সংযম ও মনঃসংযমের মধ্য দিয়ে যোগ সাধনায় রত হন। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং প্রসন্নাত্মনি তুষ্যতি সুকুমাত্তন্তিকং যত্তদ্বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্তত যং লব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকং ততো যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরমানন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূতি হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত বিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। অর্থাৎ যোগ অনুশীলন করার ফলে জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হলো তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে যান এবং অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে তিনি অনুভব করতে পারেন। ভগবত ভক্তি সাধন করার মধ্য দিয়ে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারেন এবং তিনি অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার মধ্য দিয়ে এই জড়জাগতিক সমস্ত বিষয় থেকে তিনি মুক্ত হতে পারেন, সমস্ত দুঃখ দুর্দশা থেকে তিনি মুক্ত হতে পারেন, কারণ তিনি এই জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা করেন না। কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। তাই যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুনাদি করার মধ্য দিয়ে ব্যক্তি জীবন পথে এগিয়ে যেতে থাকবে। কিন্তু আত্মসংযম বা ইন্দ্রিয় সংযম করার মধ্য দিয়ে ব্যক্তি সমস্ত কিছু যদি পরিমিতভাবে গ্রহণ করতে থাকেন, অর্থাৎ পরিমিত আহার, পরিমিত নিদ্রা এবং ভয় ও মৈথুনকে জয় করতে পারেন, তাহলে যথার্থভাবে তিনি ঈশ্বর সাধনায় সহজভাবে এগিয়ে যেতে পারবেন। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার যথার্থ ঈশ্বর সন্ধানের পথে এগিয়ে যান। উন্নত ভগবত জ্ঞানী ব্যক্তিকে আত্মতত্ত্ব জ্ঞান দানের মধ্য দিয়ে, ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে, মনঃসংযমের মধ্য দিয়ে এইভাবে ঈশ্বর সাধনায় সহজে চালিত করতে পারেন। নিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিঘ্ন চেতসা সংকল্প প্রভবান কামাস্তক্ত সর্বানুশেষত মানসৈব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমস্তত। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করাই একজন যোগীর কর্তব্য। অর্থাৎ দৃঢ় সংকল্প হয়ে ইন্দ্রিয় সংযম করে যোগ সাধনা করলে অতি সহজেই তিনি জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হয়ে আত্মার ঐকান্তিক মুক্তি ঘটাতে পারেন। তাই একজন যোগীকে সর্বদা উন্নত ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং আত্মাতে স্থিত হয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হতে হবে। নমস্কার, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।